ভরতপুরের যুবক খুনের ঘটনায় গ্রেপ্তার মৃতের স্ত্রী ও ভাইরা ভাই। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা না হলেও পঞ্চায়েত প্রধান থানায় পৌঁছে অভিযোগ করলেন। ভরতপুর থানার গড্ডা গ্রামের যুবক খুনের ঘটনায় গ্রেপ্তার করা হলো মৃতের স্ত্রী এবং ভাইরা ভাইকে। মৃতের পরিবারের পক্ষ থেকে খুনের ঘটনার অভিযোগ না করা হলেও থানায় এসে অভিযোগ করলেন মহিলা পঞ্চায়েত প্রধান। বুধবার ধৃতদের কান্দি মহকুমা আদালতে তোলা হলে বিচারক উভয়কে 8 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। প্রসঙ্গত, সোমবার সকালে গড্ডা গ্রামের নিজের বাড়ির চিলেকোঠা থেকে রক্তাক্ত ঝুলন্ত দেহ উদ্ধার হয় আরজ মোল্লার, যার বয়স 35 বছর। যদিও গত শনিবার মৃতের স্ত্রী বাড়ি থেকে রাগ করে চলে গিয়েছিল। এরপর সোমবার দেহ উদ্ধার হলে তিনি বাড়ি ফিরে আসেন। এদিকে মৃতের শরীরের মাথার পিছনে ভারী কিছু দিয়ে আঘাত এবং মুখের সামনে কানের পাশে একটি ধারালো অস্ত্রের কোপানোর দাগ ছিল, ফলে রক্তে ভেসে গিয়েছিল চিলেকোঠা। এই ঘটনার তদন্তে নেমে পুলিশ এটিকে খুনের ঘটনা হিসেবেই প্রমাণ পায়। যদিও সোম থেকে বুধবার পর্যন্ত মৃতের পরিবারের পক্ষ থেকে পুলিশের কাছে কোনো অভিযোগ জানানো হয়নি। এমনকি মঙ্গলবার মৃতের বাবা দুর্জয় মোল্লা ভরতপুর থানায় এসে পুলিশের সঙ্গে দেখা করলেও লিখিত অভিযোগ করতে রাজি হননি। এরপর ঘটনার তদন্তের দাবি করে পুলিশের কাছে অভিযোগ করেন স্থানীয় গড্ডা পঞ্চায়েত প্রধান গোলাপী খাতুন। পঞ্চায়েত প্রধান বলেন, চোখের সামনে একজন খুন হয়ে যাবেন আর তা নিয়ে কেউ অভিযোগ করবেন না, এটা হয় না। এমনটা হলে এলাকায় শান্তি বিঘ্নিত হবে, দোষীরা সাজাও পাবে না। তাই পঞ্চায়েতের একজন সর্বোচ্চ নাগরিক হিসেবে আমি দোষীদের শাস্তির দাবিতে পুলিশে অভিযোগ করতেই পারি। আমি চাই পুলিশ ঘটনার তদন্ত করে প্রকৃত দোষীদের শাস্তি দিক। এদিকে এই অভিযোগের পরই পুলিশ মৃতের স্ত্রী রূপালী বিবি এবং মৃতের ভাইরা ভাই ছোয়াদি শেখকে গ্রেপ্তার করে। পুলিশের বিশেষ সূত্রে জানা গিয়েছে, মৃতের সঙ্গে তার স্ত্রীর প্রায় 1 বছর ধরে বনিবনা হচ্ছিল না। প্রায় দিন কোনো কারণে অশান্তি লেগেছিল। এমনকি শনিবার অশান্তির পরই মৃতের স্ত্রী বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। এই অশান্তির মূলে মৃতের ভাইরা ভাই ছোয়াদি রয়েছে বলে তদন্তে উঠে আসছে। ছোয়াদির বারবার মৃতের বাড়িতে আসা যাওয়া ও রূপালীর সঙ্গে হাসি ঠাট্টা নিয়ে দম্পতির মধ্যে কলহ বাধে। যুবকের মনে সন্দেহ খাড়া করেছিল। এমনকি মৃতের স্ত্রী এবং ভাইরা ভাইয়ের মধ্যে পরকীয়া সম্পর্ক রয়েছে কিনা পুলিশ সেটাও খতিয়ে দেখছে। গত ইংরাজি 14/7/2025 তারিখ সকাল আনুমানিক 6টার সময় তো এই যিনি মার্ডার হয়েছেন আরজ মোল্লা, তাকে চিলেকোঠায় গলায় দড়ি অবস্থায় গ্রামের লোকরা দেখতে পায়। দেখার পর গ্রামে একটা হৈ হৈ পড়ে যায়। তারপর তাকে ওই চিলেকোঠা থেকে গলায় দড়ি কেটে তাকে ডেড বডিটাকে নামানো হয়। দেখা যায় যে তার মাথায় চোট আছে। তো সেই পরিপ্রেক্ষিতে গড্ডা গ্রাম পঞ্চায়েতের প্রধান গোলাপী খাতুন ভরতপুর থানায় একটা অভিযোগ দায়ের করে। সেই পরিপ্রেক্ষিতে আজকে দুজনকে অ্যারেস্ট করে, যাদের নাম হচ্ছে ছোয়াদি শেখ ওরফে সাউদি শেখ এবং রূপালী বিবি। তো ইনভেস্টিগেশনের স্বার্থে যে কিভাবে তাকে খুন করা হলো বা কেনই বা তাকে খুন করা হলো, তো সেই স্বার্থে এই কেসে যিনি আয়ো তিনি 14 ডেজের পুলিশ রিমান্ড কোর্টের কাছে পেয়ার করছিলেন। কোর্ট 8 দিনের পুলিশ রিমান্ড অ্যালাউ করে।